একটি মানুষকে তুমি মন থেকে অনেকটা ভালোবাসো, অনেকটা, কিন্তু তুমি খুব ভালোভাবে জানো মানুষটি দীর্ঘ সময় ধরে তোমার সাথে শুধুমাত্র ভালোবাসার নাটক করছে, বলতে পারো টাইম পাস করছে। কিন্তু তুমি মন থেকে তাকে অনেকটা ভালোবাসো। তুমিও চাও মানুষটি যেন তোমাকে ভালোবাসুক, কিন্তু সেটা হচ্ছে না। তুমি চেষ্টা করছো, তার সাথে ঝগড়া করছো, তর্ক করছো, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছ। আজকে আমি যে কথাগুলো বলবো, যদি একটু মন দিয়ে শুনে মেনে চলো, তাহলে আজকে যে তোমার সাথে টাইম পাস করছে সেই আগামী দিনে তোমাকে অনেকটা ভালোবাসবে, তোমাকে অনেকটা ভালোবাসবে, তোমাকে মিস করতে বাধ্য হবে। তাই কথাগুলো মন দিয়ে তোমাকে শুনতেই হবে। দেখো, এক, তার সাথে তর্ক করবে না, ঝগড়াঝাটি করবে না, কোনো অভিযোগ তার উপর রাখবে না। কোনো লাভ নেই, কারণ তুমি তাকে ভালোবাসলেও সে তো বাসে না তোমাকে। সে শুধুমাত্র টাইম পাস করছে তোমার সাথে। যারা টাইম পাস করে না, তারা একাধিক রিলেশনের সাথে যুক্ত থাকে। আজ একে ভালো লাগলো, কাল ওকে ভালো লাগছে, এরকম টাইপের তারা হয়। তাদের নেচারটাই এরকম হয়। কিন্তু তুমি তো তাকে খুব ভালোবাসো মন থেকে। তুমি যদি তার সাথে তর্ক করো, ঝগড়া করো, অভিযোগ রাখো, তাহলে কি সে ঠিক হয়ে যাবে? না, বরং সে তোমার থেকে আরও অনেকটা দূরে সরে যাবে। সে তোমাকে কোনোভাবে বুঝবে না। তাই কোনো অভিযোগ রাখবে না, তর্কে জড়াবে না, তার সাথে ঝগড়া করবে না। তাকে বোঝানোর কোনো দরকার নেই যে তুমি তাকে কতটা ভালোবাসো, কারণ সে বুঝবে না। তোমার ফিলিংস, তোমার ইমোশন, এগুলোর কোনো দাম নেই তার কাছে। এটা সবার আগে তোমাকে জানতে হবে। তাই তর্কে জড়িয়ে কোনো লাভ নেই, ঝগড়াঝাটি করবে না, চুপ থাকো, একটু শান্ত হও, শুধু দেখো সে কী করছে। আর একটা বিষয়, সে যখন দেখবে না যে তুমি তর্ক করছো না, তুমি আগের মতন আর অভিযোগ করো না, তুমি খুব বিজি হয়ে পড়েছো নিজেকে নিয়ে, সে কিন্তু একটু একটু করে তোমাকে মিস করতে শুরু করবে। কারণ সে তো জানে সে টাইম পাস করছে, কিন্তু হঠাৎ করে তোমার এই পরিবর্তনটা দেখে সে কিন্তু তোমাকে মিস করতে শুরু করবে। যে কী ব্যাপার, কই একেবারে চুপচাপ হয়ে গেল, আর অভিযোগ রাখছে না, আমার সাথে তর্ক করছে না, ঝগড়াও করছে না, কী ব্যাপার? এটা কিন্তু মন থেকেই তোমাকে করতে হবে। তাকে একটু একটু করে বুঝিয়ে দাও যে তুমি তার থেকে মনের দিক থেকে অনেকটা দূরে সরে গেছো। তাই তর্ক করছো না, তাই তার সাথে ঝগড়া করছো না। সে যেন এটা বুঝতে পারে। নাম্বার 2, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তুমি নিজেকে সময় দাও, নিজেকে অনেকটা ডেভেলপ করো, নিজের ইমপ্রুভমেন্টটা বাড়াও। যে কাজগুলো তুমি অবহেলা করছিলে শুধুমাত্র তার জন্য, যে মানুষটা কিনা তোমাকে ইগনোর করে, তোমার সাথে টাইম পাস করে, সেই কাজগুলোর দিকে একটু মন দাও। নিজেকে অনেকটা পরিবর্তন করো, ডেভেলপ করো। একটা মানুষ যখন নিজেকে অনেকটা ডেভেলপ করবে না, সে কিন্তু একাধিক রিলেশনে থাকলেও সে তোমার কথা ভাবতে বাধ্য হবে যে ও আগের থেকে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে। এইটা ভাবতে বাধ্য হবে সে, আর তুমি কিন্তু বাধ্য করাবে। তুমি নিজের কাজে মন দেবে, নিজেকে যখন অনেকটা ডেভেলপ করবে না, সে কিন্তু তোমার কথা ভাববে। আজকে যে তোমার সাথে টাইম পাস করছে, আগামী দিনে সে তোমাকেই ভালোবাসতে বাধ্য হবে, অবাক হবে তোমাকে দেখে। তাই নিজেকে এমন তৈরি করো যাতে সেই মানুষটি অবাক হয়ে যায় তোমাকে দেখে, যে ওয়াও, আমি কি দেখছি। যে মানুষটা ভালোবাসতে জানে না, সত্যিকারে ভালোবাসতে জানে, সে কিন্তু সত্যিই মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে। আর যারা অনেকগুলো একাধিক রিলেশনশিপে থাকে, তাদের মাইন্ডসেটটা কিন্তু অন্যরকম হয়। তাদেরকে
পরিবর্তন করতে গেলে এই টিপসগুলো কাজে লাগাতে হয়। তুমি কাজে লাগাও, ফল অবশ্যই পাবে।